দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি নবীনগরে আসছি, চিন্তা করলাম আপনাদের সাথে স্মৃতিসৌধটা একটু শেয়ার করি। আমরা ঢাকায় থাকার কারণে যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় একটু সহজে যাওয়া সম্ভব, কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষকে আসা সম্ভব না, অনেক সময় সারা জীবনে একবারও আসতে পারে না। আমি অলরেডি এই উদ্দেশ্য থেকে আসলে ভিডিওটি করা, আমি অলরেডি ভিতরে ঢুকেছি। দেখেন চারিদিকে গাছপালা, অনেক সুন্দর গার্ডেনিং করা আছে এবং সবুজের যে একটা ছোঁয়া, এটা আসলে বলার মতো না। স্মৃতিসৌধের মূল বিষয়টি এটাতে উল্লেখ করা আছে। আপনারা যারা ইচ্ছা করবেন, যাদের জানতে আগ্রহ আছে, তারা পড়ে নেবেন। সেম বিষয়টি এখানে ইংলিশে উল্লেখ করা আছে। এটা ফরেনারদের জন্য আসলে। এই বিষয়গুলি আমি পড়লাম তো আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। আজকে অনেক মানুষ আজকে অনেক মানুষ সারা স্মৃতিসৌধটি আসলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। আমি আমার এই ক্যামেরা দিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। দেখেন আজকে অনেক মানুষ চারিদিকে, এবং স্মৃতিসৌধটা দেখতে যে কতটা সুন্দর লাগে, এটি আসলে মুক্তির যুদ্ধের চেতনা বহন করে। বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এ যত মূল্য। আর এটা এই যে গান, কবিদের যে ডায়লগগুলা, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এটা আসলে অনেক সুন্দর। এখানে না আসলে বুঝবেন না। এখানে হ্রদ গিয়েছে, এই উত্তর দিকেও, পূর্ব দিকেও গিয়েছে এবং পশ্চিম দিকেও গিয়েছে। সেম বিষয়টা এখানে আপনার হচ্ছে ওই আগের যে বিষয়টা একটা ইয়াতে দেখাইছি, সেম বিষয়টা এখানেও উল্লেখ করা আছে ফরেনারদের জন্য ইংলিশে। একটা দুঃখের বিষয় হচ্ছে মসজিদটা অনেক ছোট, মাত্র 70 জন মুসল্লি ভিতরে নামাজ পড়তে পারবে। তো 108 একর একটা আয়তনের একটা স্মৃতিসৌধতে একটা মুসলমানদের দেশে এত ছোট মসজিদ হবে, এটা আসলে খুব কষ্টদায়ক। আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি যেটা খারাপ লাগে সেটা বলি। যাই হোক, কিছু বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন। এটা দেখাচ্ছে পূর্ব পাশের রথটা, আর একটু পরে এটা হচ্ছে পশ্চিম পাশের রথটা। তো যাই হোক, আমি আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।